প্রথম প্রশ্ন, সশস্ত্র বাহিনীর সমর্থন। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের ভূমিকা। গত কয়েকদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম যে ওয়াকার ইউনুস সরকার সম্পর্কে খুবই ঘোরতর অসন্তুষ্ট। খুব সম্প্রতি ঢাকায় বাকি দুই বাহিনী অর্থাৎ বিমান বাহিনী এবং নৌবাহিনীর কর্তাদের একসঙ্গে এই তিন কর্তা মিলে একটা বৈঠক করেন এবং সেই বৈঠকে সর্বসম্মতভাবে ক্ষোভ ব্যক্ত করে বলা হয় যে এই অন্তর্বর্তী সরকার এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের থাকতে পারে। এই এখতিয়ার আছে একমাত্র নির্বাচিত সরকার। কি সেই সিদ্ধান্ত যা সেনাবাহিনীকে এতটা হঠাৎ ক্ষুব্ধ করে তুলল? এই সিদ্ধান্তটি হলো রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে একটা মানবিক করিডর তৈরি করার প্রস্তাব, যার ফলে রোহিঙ্গা রিফিউজিদের সুবিধা হয়। প্রশ্ন হলো, এইরকম একটি নীতিগত প্রশ্ন যার সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জড়িত, সেগুলো কি মোহাম্মদ ইউনূস একা তার কয়েকজন পার্ষদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারেন? আর্মি জেনারেল ঠিকই বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারই নেই অন্তর্বর্তী সরকারের, কেননা তারা তো নির্বাচিত নন।